আমার আইটি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা ছিল। তো আমরা সবাই জানি যে চায়না হচ্ছে টেকনোলজির দিক থেকে মানে সব থেকে এগিয়ে, তো এর জন্যই আর কি চায়না বেছে নিয়েছে। এয়ার এডুকেশনের মাধ্যমে আমার একটা বড় আপু গত বছর হচ্ছে চায়নাতে গিয়েছে এবং হচ্ছে এখান থেকে সব ধরনের সার্ভিস নিয়েছে। তো সেই আমাকে বলছিল আর কি এখানে যোগাযোগ করে এখান থেকে গেলে ভালো হয়। আউট অফ 10 এয়ার এডুকেশনে কত দিবা? অবশ্যই 10। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন শারমিন সুলতানা। সে হুনান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে এবং তার ভিসা রয়েছে আমার হাতে। তার থেকে অনুভূতি জানবো। শারমিন সুলতানা, তুমি এয়ার এডুকেশনকে কেন পছন্দ করেছো তোমার নেক্সট জার্নির জন্য? এয়ার এডুকেশনের মাধ্যমে আমার একটা বড় আপু গত বছর হচ্ছে চায়নাতে গিয়েছে এবং হচ্ছে এখান থেকে সব ধরনের সার্ভিস নিয়েছে। তো সেই আমাকে বলছিল আর কি এখানে যোগাযোগ করে এখান থেকে গেলে ভালো হয়। আর এমনিতেই আমার অনেক আগে থেকেই হচ্ছে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা ছিল। তো আমি আসলে মানে ট্রাস্ট করতে পারবো এরকম এজেন্সি খুঁজে পাচ্ছিলাম না। তো আপু আমাকে সাজেস্ট করলো, দেন এখান থেকে। তো এয়ার এডুকেশনকে ট্রাস্ট করে কি ঠকে গেছো নাকি জিতছো? অবশ্যই জিতছি, কারণ আমি তো হচ্ছে একদম লাস্টের দিকে আমি হচ্ছে ফাইল ওপেন করছি। আর আমার কোনো কাগজপত্র রেডি ছিল না। আমি হচ্ছে ইসরাত আপুর মাধ্যমে হচ্ছে সব কাজ করেছি। আপু আমাকে মানে আপনাদের থেকে না, আমি আপনাদের খুব মানে প্যারা দিয়েছি আর কি, এমন একটা বিষয়। তো এয়ার এডুকেশনের জার্নি কতদিন এয়ার এডুকেশনের সাথে? আমি ফাইল ওপেন করছি আপনার হচ্ছে ডিসেম্বরের দিকে। আচ্ছা, তো এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তোমার ভিসা হয়ে গেছে। তো এয়ার এডুকেশনের সাথে এই জার্নির মধ্যে আউট অফ 10 এয়ার এডুকেশনে কত দিবা? অবশ্যই 10। 10। ওকে, থ্যাংক ইউ। তুমি কেন চায়নাকে পছন্দ করেছো তোমার হায়ার এডুকেশনের জন্য? আমার আইটি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা ছিল। তো আমরা সবাই জানি যে চায়না হচ্ছে টেকনোলজির দিক থেকে মানে সব থেকে এগিয়ে, তো এর জন্যই আর কি চায়না বেছে নিয়েছে। ওকে, তোমার এখানে পাসপোর্ট রয়েছে, দেখো। কংগ্রাচুলেশন শারমিন সুলতানা, তোমাকে উত্তর সমৃদ্ধি কামনা করছি তোমার। এয়ার এডুকেশনের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ।